এখনই চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে আগ্রাসন করে যাচ্ছে। যেমনিভাবে বিভিন্ন দল উপদলের ফিতনা আছে, বিভিন্ন বিজাতীয়দের ফিতনা আছে, তেমনিভাবে আকাশ থেকে ফিতনা আমাদের কাছে বর্ষিত হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে ফিতনা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ফিতনা দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকের ঘরের মধ্যে নাজিল হচ্ছে বৃষ্টির মতো করে। এই ফিতনা স্যাটেলাইটের ফিতনা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর এর ফলে একজন ব্যক্তি, তিনি হয়তো সকালবেলা তিনি ইমানদার ছিলেন, কিন্তু তিনি ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এমন কিছু বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন, তিনি বিকেলবেলা কাফির হয়ে গিয়েছে। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। কারো কারো ক্ষেত্রে এমন হবে যে তিনি বিকেলবেলা, রাত্রে ঘুমিয়েছেন তিনি ইমানদার হিসেবে, কিন্তু ঘুমানোর আগে তিনি এমন কিছু বিষয় তিনি নিজের মধ্যে নিয়ে এসেছেন, যার কারণে সকালবেলা তিনি করেছেন কাফের হিসেবে। সকালবেলা তিনি কুফুরির মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলেছেন। দুনিয়ার সামান্য স্বার্থের কাছে ব্যক্তি তার নিজের দিনকে বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার একটা পোস্টের কাছে, একটা মর্যাদার কাছে, একটা চেয়ারের কাছে, একটু ক্ষমতার কাছে, একটা ব্যবসায়ের কাছে নিজের ঈমানকে তিনি বিক্রি করে দিবেন। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থের কাছে তিনি তার ঈমানকে বিক্রি করে দিবেন। আজকে সেই ফিতনা আমাদেরকে ঘিরে ধরছে। আজকে আমাদের যারা ঈমানদার মুসলিম হিসেবে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে চান, তাদের ক্ষেত্রে তাদের ঈমানকে বিসর্জন দেওয়ার জন্য মুসলিমদের মধ্যে এমন কিছু দল উপদল তৈরি হয়েছে, যাদের মাধ্যমে তারা প্রতিনিয়ত বিভ্রান্তির শিকার হচ্ছে। প্রতিনিয়ত তারা বিভ্রান্তির শিকার হচ্ছে মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠিত অনেকগুলো দলের কারণে। আর যখন একজন মুসলিম ব্যক্তি কোনো নির্দিষ্ট দলের মধ্যে নিজেকে সংযুক্তি করে ফেলবে, সংযুক্ত করবে নিজেকে, তখনই ওই দলের বিষয়গুলো তার কাছে ভালো লাগে, ওই দলের ভুলগুলো তার কাছে সঠিক মনে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকের কাছে যা আছে, প্রত্যেক দলের কাছে যা আছে তা নিয়ে সে খুশি। আমার দলে এটাতে আমি সন্তুষ্ট। এজন্য যে মুসলিম ব্যক্তি ঈমানের সাথে জান্নাতের প্রত্যাশায় আমল করেন, এই অবস্থায় তিনি হতে পারে মুসলিমদের আরেকটা গোষ্ঠীর কাছে তার ঈমানটা বিক্রি হয়ে যাচ্ছে। ঈমানের মধ্যে ত্রুটি যখন প্রবেশ করবে, একটা ত্রুটি প্রবেশ করাতে পারলেই হাজারো ত্রুটি তার ভিতরে প্রবেশ করানো সহজ। একটা সন্দেহ যদি পতিত হয় একজন ব্যক্তি, হাজারো সন্দেহ তার ভিতরে ঢুকে যাবে অটোমেটিক্যালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ঘরের বাহিরে তিনি দাঁড়িয়েছিলেন। এমন সময় দুজন সাহাবী আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার স্ত্রীর সাথে দেখলেন, তখন তারা চলে যেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তোমরা দুজনে দিকে আসো। তাদেরকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। তখন ওই দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই ধরনের কিছু মনে করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতর কোনো ধরনের সন্দেহ সংশয় যাতে তৈরি না হয়, এই ব্যাপারে তাদেরকে ডেকে সংশোধন করে দিয়েছেন। এইবার তারা যদি চলে যেত, শয়তান হয়তো তাদেরকে ওয়াসওয়াসা দিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিল, এটা কে, কেন তিনি এখানে দাঁড়িয়ে আছেন। এই যে একটা সন্দেহের মাধ্যমে হাজারো সন্দেহ ঢুকিয়ে দিতে পারবে। ঠিক আমাদের ঈমানের মধ্যে যদি একটা বিচ্ছুতি ঢুকাতে পারে, এই এক বিচ্ছুতির কারণে হাজারো বিচ্ছুতির মধ্যে আপনি পতিত হয়ে যাবেন, হয়তো আপনি টেরও পাবেন না। তাই ঈমানকে বিচ্ছুতি মুক্ত আমাদেরকে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, তেমনিভাবে কিছু কিছু ঈমানদার যারা মাঝে মাঝে সালাত আদায় করেন, মসজিদে আসেন, দান খয়রাত করেন, আবার তারা এই দুনিয়ার একটা চেয়ারের কাছে,
একটা ক্ষমতার কাছে, একটা চেয়ারম্যানি পোস্টের কাছে, একটা মেম্বারি পোস্টের কাছে, একটা মন্ত্রিত্ব, একটা এমপিত্ব পোস্টের কাছে তিনি তার ইমানকে বিক্রি করে দেন। অনেক সময় এই যারা নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করে তারা প্রথমে শাহজালালের দরবারে টাকা দিয়ে শুরু করে, তার ইমান ওইখানেই শেষ। ঠিক তেমনি ভাবে এই পোস্টের জন্য তিনি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না। আমাদের ফেনী শহরের একজন এমপি ছিল, একবারে ফেনীর 3টা আসনের মধ্যে সামান্য মেম্বার হতে হলেও ওই এমপি সাহেবের কাছে আগে টাকা জমা দিয়ে তারপরে তাকে মেম্বারে নির্বাচন করতে হতো। একটা মেম্বারি পোস্টের জন্য তিনি লক্ষ টাকা খরচ করছেন, অথচ একটা মেম্বারের বেতন আমি আগে জানতাম 5,000 না 6,000 টাকা ছিল, এখন সর্বোচ্চ 10,000 করেছে। কিন্তু এই পোস্টের জন্য তিনি লক্ষ টাকার উপরে তিনি ঘুষ দিচ্ছেন। এই যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিষিদ্ধ বিষয়কে তিনি সিদ্ধ করলেন শুধু একটা পোস্টের জন্য, একটা পদের জন্য। এইরকম পদের জন্য হাজারো মানুষ ইমান বিক্রি করে দিচ্ছে। তেমনিভাবে বিজাতীয়দের প্রোপাগান্ডায় আমাদের অনেক মুসলিম ভাইরা তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে। বিজাতীয়রা বিভিন্নভাবে আমাদেরকে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেখুন না, আপনি যদি প্রথম আলো পত্রিকার ভক্ত হন তাহলে প্রথম আলো কি লিখলো যে একজন আইনজীবী হত্যা করা হয়েছে, হিন্দু ভেবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই লেখাটা পড়ে আপনি কি বুঝবেন? আপনার অন্তঃকরণে একটা বিষয় সৃষ্টি হবে, মুসলিমরা একজন আইনজীবীকে হিন্দু মনে করে হত্যা করেছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা পুরোটাই বিপরীত। হিন্দুরাই হত্যা করেছে এই মুসলিমকে, কিন্তু সেটাকে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদেরকে একভাবে উপস্থাপন করা হচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের অনেক ইসলামী দেশগুলোর বিরুদ্ধে যারা সত্যিকার তাওহীদকে লালন করেন তাদেরকে আমাদের ভিতরে বিষিয়ে তোলার জন্য কিছু মিডিয়া সন্ত্রাস আমাদের পিছনে কাজ করছে। মিডিয়া সন্ত্রাস যাতে করে মুসলিম দেশগুলোর প্রতি আমাদের একটা বিরোধিতা তৈরি হয়, এই জন্য আমাদের পিছনে নিয়মিত একটা মিডিয়া কাজ করে যাচ্ছে। এই সন্ত্রাস যতদিন পর্যন্ত আমি বুঝবো না ততদিন পর্যন্ত আমি বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাবো। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এই দেশের মধ্যে আমরা জুলুম, অন্যায়, অবিচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো একটা মাধ্যমে আমাদেরকে সেখান থেকে কিছুটা বের হয়ে আসার সুযোগ দিয়েছেন, বা জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করেছেন। কিন্তু আজকে এই জালেমদের পতনে আরো অসংখ্য জালেম প্রতিনিয়ত মাথা ছাড়া দিয়ে ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে আমাদের সুন্নাহ পদ্ধতিতে প্রতিহত করতে হবে। আমরা যদি তাদেরকে প্রতিহত করতে না পারি তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আমরা এমন পরিস্থিতিতে পড়তে হবে যেই পরিস্থিতির জন্য আমরা কখনো প্রস্তুতি নিই নাই। তেমনই একটা সংগঠন কাজ করে যাচ্ছে, আপনারা জানেন ইসকন নামে। ইসকনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ। এই সংঘ মূলত কোনো হিন্দু মাধ্যমে পড়ালেখা করেছে এইরকম কোনো ব্যক্তি এই সংগঠন তৈরি করেননি, বা কোনো হিন্দু দেশের মধ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এরকম কিছু না। যদি ভারতের মতো হিন্দু দেশে যদি এই সংঘের উৎপত্তি হতো তাহলে আমরা বলতে পারতাম এই সংগঠন হিন্দুদের স্বার্থে কাজ করে যাচ্ছে। অথবা নেপালের মতো হিন্দু দেশে যদি এই ধরনের সংগঠনের উৎপত্তি হতো তাহলে আমরা মনে করতাম এটা হিন্দুদের পক্ষে কাজ করে যাচ্ছে। কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকাতে। 1966 সালে আমেরিকাতে এক ব্যক্তি এই সংঘ প্রতিষ্ঠা করেছে। এই সংঘ যখন প্রতিষ্ঠা করেছে তখনই এই সংঘের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার বিরুদ্ধে হিন্দু যত সংগঠন ছিল সবগুলো সংগঠন তার বিরুদ্ধে লেগে গিয়েছে।
তার বিরুদ্ধে সবাই সোচ্চার ছিল। যেমন মনে করেন আজকে যদি ইসলামের নামে কোনো একজন ব্যক্তি বাংলাদেশে মক্কা মদিনা তৈরি করে, আমরা কি এটা মেনে নিব? ঠিক হিন্দুদের মধ্যেও এই ইসকন সংগঠন যখন হিন্দু নামেই এমন কিছু করেছে যেগুলো হিন্দুদের তাদের যে বিশ্বাস ছিল, আকীদা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের বিপরীত হওয়ার কারণে তারা এটা মেনে নেয় নাই। কিন্তু সময়ের পরিক্রমায় এটাকে একটা সম্প্রদায় মেনে নিয়েছে, কোনো না কোনোভাবে মেনে নিয়েছে। যেমন আমরা অনেক সময় এগুলো মেনে নিয়েছে। যেমন ধরেন মিলাদ এক সময় ইসলামের মধ্যে ছিল না, সাহাবায়ে কেরাম আইম্মাতুল মুজতাহিদিনদের মধ্যে মিলাদ ছিল না। কিন্তু সময়ের পরিক্রমায় আজকে মিলাদের মতো এই একটা বিদআতকে যখনই কেউ কথা বলতে যাবে, তাকে এটার বিরুদ্ধে একরকম মানে যুদ্ধের মতো তাকে নেমে যেতে হবে, তার বিরুদ্ধে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে মুসলিমদের মধ্য থেকে। সালাতের পরে মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবী করে নাই, তাবেঈরা করে নাই, কেউ করে নাই। কিন্তু এটা এমন এক ইবাদতে পরিণত হয়েছে, এটার বিরুদ্ধে কথা বললে আমাদের মধ্য থেকে ব্যক্তিরা আজকে দাঁড়িয়ে যাবে, ঠিক না? ঠিক হিন্দুদের মধ্যেও আজকে এটা আস্তে আস্তে প্রতিষ্ঠা হতে হতে এখন হিন্দুদের পক্ষের শক্তিগুলো ইসকনের পক্ষে কাজ করছে। বাংলাদেশের সাবেক কোনো এক গোয়েন্দা প্রধান একটা বই লিখেছেন, বাংলাদেশের রব। এই বইয়ের মধ্যে তিনি বলছেন যে এটা মূলত ইহুদিদের একটা সংগঠন, ইহুদি এবং খ্রিস্টানদের একটা সংগঠন। যখনই হিন্দুরা, সনাতনী হিন্দুরা যখন তার বিরোধিতা করলো, তখনই ইহুদি এবং খ্রিস্টানদের লোকেরা তাকে সাপোর্ট করার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য, তাকে যত ধরনের সাপোর্ট ছিল সবগুলো সাপোর্ট দিয়ে গিয়েছে। আর এদের মূল উদ্দেশ্য বাংলাদেশে এই বইয়ের মধ্যে এই গোয়েন্দা প্রধান লিখেছেন, এদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের মুসলিমদেরকে বিভিন্নভাবে তাদের কার্যক্রমে বাধা দেয়া। আমাদের কাছে প্রথম যখন ইসকন এসেছে তখন মনে হয় এটা একটা নাচ গানের সংগঠন, কিন্তু এটা আসলে মূলত নাচ গানের সংগঠন নয়। এই নাচ গানের আড়ালে তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিম দেশগুলো দখল করে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই প্রমাণ আজকে বাংলাদেশের ইসকনের তাদের যে কার্যক্রম, এটাই প্রমাণ করে। একটা সময় তারা যখন এসেছে তখন তারা গান বাজনা করতো, নাচ করতো। আস্তে আস্তে শক্তি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, পাশে মসজিদ আর তাদের প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে তাদেরকে গান বন্ধ করার জন্য বলা হয়েছে, কিন্তু তারা গান বন্ধ না করে উল্টা প্রশাসনের মাধ্যমে তারা মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদের মাইক বন্ধ করে দিয়েছে। এই শক্তি তারা একদিন অর্জন করে নাই, শক্তি আস্তে আস্তে করে অর্জন করেছে। এই শক্তির মাধ্যমে তারা দেশটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর এটা আরো আমাদের কাছে ক্লিয়ার, ভারতীয় মিডিয়ার সংবাদগুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন আমাদের কাছে মনে হচ্ছে যেন তারা তাদের একটা অঙ্গরাজ্য হারিয়েছে, এজন্য তাদের এত কান্নাকাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশ এবং এই দেশের জনপদকে হেফাজত করেন। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আসলে বলতে গেলে ফিলিস্তিন যেমন চতুর্দিক থেকে ইসরায়েল দ্বারা বেষ্টিত, আমরাও চতুর্দিক থেকে এইরকম একটা আমাদের মুসলিমদের সবচেয়ে বড় শত্রু দ্বারা বেষ্টিত। মুসলিমদের সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। তুমি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে ইহুদিদেরকে, এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে। ইহুদিরা মুসলিমদের সবচেয়ে বড় শত্রু দাবি করছে, পাশাপাশি এই মুশরিকরা সবচেয়ে মুসলিমদের বড় শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এদের আগ্রাসন থেকে হেফাজত করেন। আমরা এই আগ্রাসন থেকে বাঁচতে হলে, আমি আর ইসকন নিয়ে খুব বেশি কথা বলবো না, আপনারা এই বিষয়ে পড়ালেখা করে আপনারা জেনে নেবেন। আমরা আজকে এই বিষয়ে মানে এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা আমাদের জেনারেশনকে কিভাবে বাঁচাতে পারি, এই বিষয়ে আমাদের আলোচনা আমরা ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ,
তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটাই হচ্ছে নববীর পদ্ধতি। আমরা তখনই সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হব, যেই জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আমরা ব্যক্তিগত পর্যায়ে আমাদের প্রত্যেকেরই একটা সেক্টর আছে সৎ কাজের আদেশ দেয়। আমার সেক্টর হয়তো আমি কত মানুষের সামনে দাঁড়িয়ে খুতবা দিতে পারছি, আলোচনা করার মাঝে মাঝে সুযোগ হয়, এই একটা আমার সেক্টর। কিন্তু এমন ব্যক্তি আছেন যার হয়তো কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কথা বলতে পারেন না। তিনি তার পরিবারের যে সদস্যরা আছেন, তার সন্তান, তার স্ত্রী, তাদের সামনে কথা বললে তার কথা তারা শুনবে, তাকে ওই জায়গায় কাজ করতে হবে। কিন্তু আজকে আমাদের সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, মা বাবার কোনো খোঁজ খবর নাই। তাহলে এই সন্তানগুলো কয়দিন পরে যখন এইরকম নিষিদ্ধ সংগঠনগুলোর সাথে যোগ দিবে, এই ধরনের অন্যায়কারী সংগঠনের সাথে যোগ দিবে, ইসলাম ধ্বংসকারী সংগঠনের সাথে যোগ দিবে, তখন আপনারা আমার আর কিছু করা থাকবে না। তাই আমাদের পরবর্তী জেনারেশনকে, আমাদের ইসলামী এই সমাজকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এই সংঘবদ্ধভাবে আমাদেরকে নামতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা আমাদেরকে করে যেতে হবে। এর মাধ্যমে মূলত আমরা আমাদের যেই মূল লক্ষ্য আছে ইসলাম প্রতিষ্ঠা করা, এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এটা ছাড়া যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম প্রতিষ্ঠা স্লোগানের নাম নয়, ইসলাম প্রতিষ্ঠা চেয়ার বা গদি দখল করার নাম নয়। ভারতের মতো জায়গায় অনেক এমপি মন্ত্রী আছেন মুসলিম, আপনারা দেখবেন অনেক মন্ত্রী এমপি আছেন মুসলিম এমপি, অনেক মন্ত্রী মুসলিম আছেন, কিন্তু তারা কি আসলে আদৌ তাদের কোনো ক্ষমতা আছে সেখানে ইসলামিক কোনো একটা আইন বাস্তবায়ন করার? কোনো ক্ষমতা নেই। এটা শুধুমাত্র তিনি ক্ষমতাই প্রয়োগ করছেন, ক্ষমতার মধ্যে তিনি বসে আছেন, এছাড়া আর কোনো কাজ তিনি করতে পারছেন। এই ক্ষমতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার আগেই আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামের জ্ঞান, ইসলামের প্রতি ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাকে যখন বলা হয়েছিল, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেয়া হবে, তুমি যদি রাজত্ব চাও রাজত্ব দেয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমতা নিতে রাজি হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল ওয়ালিদ উকবা ইবনে আবি রাবিআহ তিনি এসে বললেন, তুমি কি চাও আমাদেরকে স্পষ্ট করে বলো, যদি তুমি ক্ষমতা চাও ক্ষমতা দেয়া হবে, যদি তুমি নারী চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারীদেরকে আমি ব্যবস্থা করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন সূরা হামিম সিজদা তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করছেন যে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, ফাইন্না আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিথলা সাইকাতি আদ ওয়া সামুদ, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, আমার কথা শোনা থেকে তোমরা দূর পিছনে সরে যাও, তাহলে আমি তোমাদেরকে আদ এবং সামুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে, সেই আযাবের ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কথা শোনার সাথে সাথে আবুল ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ চেপে ধরে বললেন, তুমি তোমার সম্প্রদায়কে বদদোয়া দিও না। এই কথা বলে সে চলে গিয়েছেন। আর সে গিয়ে তাদেরকে বললেন, যাদেরকে রেখে এসেছেন আজকে মুহাম্মদকে একটা বুঝ দিয়ে তারপরে আমি আসব, তিনি যখন গিয়েছেন তখন বললেন, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো না। এই দাওয়াতের মাধ্যমে আমরা প্রত্যেকটা সেক্টরে ইসলামকে বাস্তবায়ন করতে পারবো, এবং এই দাওয়াতের মাধ্যমে আমার নেক্সট জেনারেশনকে আমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারবো। যদি দাওয়াত থেকে আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের জেনারেশন, আমাদের এই মুসলিম সমাজ আর থাকবে না, মুসলিম সমাজ আর থাকবে না। আমি হয়তো মুখে মুখে বলবো আমি মুসলিম ঘরের সন্তান, আমার পাসপোর্ট থাকবে, আইডি কার্ড থাকবে, আমি মুসলিম, এই মুসলিমের কোনো ভ্যালু থাকবে না, এই মুসলিমের কোনো ভ্যালু থাকবে না। পৃথিবীতে আপনার আইডি কার্ডের মধ্যে, আপনার পাসপোর্টের মধ্যে যদি মুসলিমত্ব নাও থাকে, কোথাও আপনার ইসলাম না থাকে, আপনার পরিবারের মধ্যে যদি ইসলাম থাকে, আপনি সবচেয়ে বড় মুসলিম।
এজন্য আমাদের এই পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে একটা সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। পরিবার ব্যবস্থাপনা ধ্বংসের পিছনে একটা প্রোপাগান্ডা হচ্ছে একটা সন্তানের, দুইটা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এটাও একটা প্রোপাগান্ডা আমাদের পরিবারগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে এটা বলেছে একটা সন্তানের বেশি নয়, দুইটা হলে ভালো হয়। এখন বলা হচ্ছে একটা সন্তানের যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানের যথেষ্ট। একটা সময় বলবো যে সন্তানের দরকার কি? যখন আপনি চিন্তা করবেন আমার সন্তানের দরকার কি, তখন আপনি চিন্তা করবেন আমি একজন মহিলার বোঝা এমনিতে মাথা নিয়ে কোনো দরকার আছে? যেটা ইউরোপ আমেরিকাতে ঘটেছে, তারা আর বিবাহের যে একটা পদ্ধতি, এই পদ্ধতিকে সম্পূর্ণরূপে তারা অস্বীকার করছে। তখন আর পরিবার ব্যবস্থা তাদের মধ্যে টিকে নেই। বলা হচ্ছে জাপানকে আমরা বলি সভ্য দেশ, উন্নত দেশ। এই জাপান ধ্বংস হতে নাকি আর 100 বছরও লাগবে না, কারণ সেখানে মানুষ এখন আর নতুন করে প্রজন্ম তারা তৈরি করছে না, তাদের নতুন প্রজন্ম তৈরি হচ্ছে না, কারণ সবাই নিজের কেরিয়ারের মধ্যে ব্যস্ত। মহিলা কেন তার সন্তান নেবে? কি কারণে আরেকজনের পুরুষ তার পেটের ভিতরে তিনি বহন করবেন? আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একদল এভাবে করে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা তাদের এই প্রোপাগান্ডায় নিজেদেরকে আজকে আমরা সেখানেই আমরা নিজেদের তাদের যত ধুলাবালি কাদা আছে সবগুলো আমাদের গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের অনুসরণ করব যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণে অগ্রগামী ছিলেন, ওয়াল আনসার এবং আনসারদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণে অগ্রগামী ছিলেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন আর যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, তারা কখনো সমান নয়। দুই দলের মধ্যে সাহাবী কিন্তু তাদের মধ্যে মর্যাদার দিক থেকে তারতম্য আছে। যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তাদের ব্যাপারে বলছেন যারা আনসার এবং মুহাজিরদের পক্ষ থেকে অগ্রগামী ইসলাম গ্রহণ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা তাদেরকে যথাযথ অনুসরণ করে, যথাযথ তাদেরকে অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যদি সন্তুষ্ট হতে আপনি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খুশি থাকুক, বা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে খুশি থাকতে চান, তাহলে আপনাকে অনুসরণ করতে হবে মুহাজির এবং আনসারদেরকে। মুহাজির এবং আনসারদেরকে আপনাকে অনুসরণ করতে হবে। তারা তাদের সর্বস্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কাতে যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করার জন্য আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের সম্পত্তি থেকে, গনিমতের সম্পত্তি থেকে অনেকগুলো ছাগল, অনেকগুলো উট তাদেরকে দান করছে। তখন মুহাজিরদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে কিছু কিছু ব্যক্তি, তাদের ভিতরে এই একটা ধারণা তৈরি হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তাদেরকে দিয়ে দিল, আমাদের জন্য কিছু রাখলো না, সব কিছু তো তাদেরকে দিয়ে দিচ্ছে। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সাদ ইবনে উবাদা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের মধ্যে এমন কিছু বিষয় তৈরি হয়েছে যেগুলো তাদের অন্তরের মধ্যে তারা নিতে পারছে না, আপনি সব সম্পত্তি তাদেরকে দিয়ে দিচ্ছেন আর আমাদেরকে কিছুই দিচ্ছেন না, অথচ আমরাই আপনাদেরকে মদিনাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তখন বললেন, তুমি কি মনে করো? তখন বলছে যে আমি আনসারদের একজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। বলছেন, কিছু লোক আছে যারা কিছু গরু, কিছু ছাগল, কিছু উট, কিছু সম্পত্তি নিয়ে তারা চলে যাচ্ছে। আবার কিছু লোক আছে
যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেছে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার জন্য, তারা এটাতে সন্তুষ্ট হতে পারছে না। যদি মানুষদের মধ্য থেকে দুইটা গোত্র থাকে, এক গোত্রের মধ্যে একদল মানুষ হাঁটছে, আরেক গোত্রের মধ্যে একদল মানুষ হাঁটছে, এক গোত্র যারা সম্পদ পেয়েছে তারা, আরেক গোত্র আনসারদের পক্ষ থেকে এক গোত্র হাঁটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদের সাথে, আনসারীদের সাথে আমি হেঁটে তাদের সাথে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন তারা সমস্বরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে নিয়েছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, এর চেয়ে বড় আর পাওয়া কি? তারা এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে। ফি সুলুকিহিম ওয়া ফি মানহাজিহিম ওয়া ফি আখলাকিহিম, তাদের আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, তার সুলুকের ক্ষেত্রে তিনি কিভাবে পথ চলেছেন, তিনি কিভাবে পোশাক পরিচ্ছদ পরেছেন, তিনি কিভাবে মানুষদের সাথে মুআমালাত করেছেন, কি আকীদা তিনি ধারণ করেছেন, এই সবগুলো বিষয় তারা ধারণ করেছেন। এবং যারা পরবর্তীতে ধারণ করবেন তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার, তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার। সম্মানিত ভাইয়েরা, আপনাকে যদি আমি একটা জায়গায় পাঠাই যে তুমি অমুক জায়গায় যাও, যুদ্ধের ময়দান, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে তুমি অমুককে দেখে আসো, কি খোঁজ খবর? সেও ওই জায়গায় গেল, যাওয়ার পরে সেখানে তিনি খোঁজ খবর নিলেন। আসার পথে তিনি যার বিরুদ্ধে পাঠানো হয়েছে, আপনার শত্রুপক্ষ, তাকে একাকী পেয়ে গিয়েছে। এখন সে কি করবে? তাকে হত্যা করে আসবে না? অবশ্যই হত্যা করে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে খন্দকের যুদ্ধের দিন পাঠালেন। যারা কুরাইশরা ছিলেন, কুরাইশদের মানে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা এসেছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে আসতে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, খবরদার, কোনো ধরনের কোনো ভেজাল তুমি করবে না, কোনো ধরনের হত্যা সংগঠিত করবে না। তিনি গেলেন, যাওয়ার পরে তিনি তথ্য সংগ্রহ করলেন। সংগ্রহ করে যখন ফিরে আসতেছেন, তখন আবু সুফিয়ান, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই পুরা 10,000 মানুষের একটা টিম নিয়ে এসেছেন মদিনাকে আক্রমণ করে শেষ করে দেওয়ার জন্য, সে আবু সুফিয়ানকে একাকী পেয়ে গিয়েছে। যেহেতু শত্রুকে পেয়ে গিয়েছে, সেহেতু তার উচিত ছিল তাকে হত্যা করে ফেলা, ঠিক না? তিনি হত্যা করতে যাবেন, তখনই তার মাথায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে কোনো ধরনের কোনো মানে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটায়। এই কথা মনে আসার সাথে সাথে তিনি সেখান থেকে কেটে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা কিভাবে করেছে। কিন্তু আমাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলা হয়, হাদিসগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু আমরা এই হাদিসগুলো অনুসরণ করি না। আমরা বলি যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িকের ঘটনা, এখন এই ঘটনাগুলো এখানে চলবে না, এই ধরনের কথা বলে আমরা হাদিসগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেই পথ পদ্ধতি অনুসরণ করেছেন, সেই পথ পদ্ধতিতে যদি আমরা অনুসরণ করতে না পারি, তাহলে আমরা সত্যিকার ঈমানদার হতে পারবো না। হ্যাঁ, নামদারি মুসলিম হতে পারি, আমি নিজেকে জোর গলায় বলতে পারি আমি একজন মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে ইন্নাল ইয়াহুদা সাতাফতারিকু আলা 71 ফিরকা, ইহুদিরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। ইহুদিদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। এখন বর্তমান যে ইহুদি আছে, এই ইহুদিদের মধ্যে আপনি 73 দল পাবেন। তাদের মধ্যে জায়নিজম একটা, যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, আবার কিছু মূলধারার ইহুদি যারা মুসলিমদের সাথে শত্রুতা রাখলেও তারা এই যুদ্ধের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। وستفترق النصارى على 72 ফিরকা, আর নাসারারা খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হবে।
وستفترق أمتي على 73 فرقة আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? 73 দলে বিভক্ত হবে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ নাই। وستفترق أمتي على 73 فرقة আমার এই উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া। সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া। চিন্তা করুন তো, 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে। এটা অত্যন্ত কঠিন কথা না? তখন সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, আমি এবং আমার সাহাবীরা যেই মত, যেই পথ, যেই পদ্ধতির উপরে আছে, সেই পদ্ধতির উপরে যে থাকবে সেই জান্নাতে যাবে। আর এই পদ্ধতিকে যে ভায়োলেট করবে, অন্য পদ্ধতি আবিষ্কার করবে, সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই আমরা জান্নাত পাবো। এই ছাড়া জান্নাত পাওয়ার আর কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, তাই আমরা এই দাওয়াতের মাধ্যমে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে সরিয়ে সেখানে গিয়ে আমি বসে একটা কিছু করে ফেলবো, এই চিন্তা থেকে বের হয়ে এসে আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। ওই জায়গায় যিনি আছেন তার জায়গায় তিনি থাকুক, তাকে আমি ইসলামের বক্তব্যটা পৌঁছে দিই। আজকে কিন্তু আমরা এখানে যারা আছি, আমাদের একটা টার্গেট হচ্ছে আমি ক্ষমতায় গিয়ে সবকিছু চেঞ্জ করে ফেলবো। কিন্তু মুসলিমদের বড় একটা ক্ষমতার জায়গা হচ্ছে ইমামতের জায়গা। এই ইমামতের জায়গা, এই মিম্বরে দাঁড়ানো একটা বড় ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ইমামতি করেছেন। এরপরে মুসলিম জাহানের খলিফা ছিলেন আবু বকর, তিনি ইমামতি করেছেন তার শেষ পর্যন্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন শেষ পর্যন্ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে করে যারা এসেছেন মুসলিম জাহানের খলিফা, তারাই ইমামতি করেছেন। এটা একটা বড় জায়গা। কিন্তু আমাদের মধ্যে কয়জন আছে এই ইমামতির জায়গার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য? কয়জন? আমি চেষ্টা করেছি, আজকে তো আমি বহু বছর খুতবা শুনতেছি, আমি একদিনের জন্য কি চেষ্টা করেছি আমি এই ইমামতের জায়গাটা দখল করার জন্য? চেষ্টা করি না। কারণ এটাকে আমরা মূল মনে করি না। আমরা মনে করছি যে ওই ক্ষমতায় গেলে তো মানে ক্ষমতায় গেলে আসলে মূল হচ্ছে নিজের পকেটের মধ্যে কিছু ঢুকে। কি প্রতিষ্ঠা করবে না করবে সেটা পরের বিষয়, কিন্তু পকেটে তো কিছু ঢুকবে, সেখানে কিছু ফায়দা আছে। আর এখানে ফায়দাটা এটা খুব সামান্য ফায়দা, এই ফায়দা আসলে কিছুই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই পদ্ধতিতে ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের পরবর্তী হেফাজত করেন। আমাদের প্রত্যেকটা ব্যক্তি যেন প্রত্যেকের জায়গা থেকে আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের এই জায়গায় কাজ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আলা আলিহি ওয়া ইখওয়ানিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়া ইqtafa আথরাহু ওয়া ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام, জুমার দিন মসজিদে আসার পরবর্তী সময়ে কিছু এমন কাজ আছে যে কাজগুলো করলে তার জুমাটা পরিপূর্ণরূপে বরবাদ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে জুমার দিন এসে মসজিদে অনর্থক কথা বলা। 2 নম্বর হচ্ছে মসজিদের পরবর্তীতে এসে মানুষদেরকে ঠেকিয়ে সামনে চলে আসা, মানুষদেরকে ডিঙিয়ে সামনের দিকে আসা। 3 নম্বর, 2 জন ব্যক্তি কথা বলছেন, পাশ থেকে বলে যায় ভাই চুপ করেন, নি আপনাদের জন্য খুতবা শুনতে পারতেছি না, কাউকে চুপ করানো। এই কাজগুলো যদি করে তাহলে তার জুমার ফজিলতগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুতরাং জুমার দিন এসেছেন অল্প সময়ের জন্য, একটু মুখটা বন্ধ রাখবেন। ইমাম সাহেব কি বলছে শুনবেন, পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে জেনে ফেলে দিবেন, শেষ। কিন্তু চুপ করে থাকবেন।
খুতবা শুনবেন, নিকটবর্তী হয়ে আসবেন। আর জুমার সালাতে কখন আসবেন সেই বিষয়ে একটা মাসআলা জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বাক্কারা ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার দিন আগে আগে আসে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, এই আগে আগে আসা সাহাবায়ে কেরাম ফজরের পর থেকে শুরু করতেন। এখন আপনি চিন্তা করতেছেন এত তাড়াতাড়ি জুমায় এসে কি করবেন? আপনি সে কোরআন কারীম তিলাওয়াত করেন। এটা মুসলিমদের একটা ইবাদতের দিন, মুসলিমদের একটা খুশির দিন। এই দিনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সম্পর্ক করবেন, নিবিড় একটা সম্পর্ক। কোথায় আপনার সেই সম্পর্ক? আপনি চিন্তা করছেন যে ইমাম সাহেব দাঁড়ানোর আগ মুহূর্তে আপনি গিয়ে কোনো রকম জামাতটা ধরবেন। এই চিন্তা যদি করেন তাহলে আপনি আসলে জুমার দিনকে মর্যাদা দেন। সুতরাং আমরা জুমার দিনকে মর্যাদা দিয়ে জুমার যেই করণীয়গুলো আছে সেই করণীয়গুলো জেনে আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر الموحدين في كل مكان، اللهم انصر من نصر الدين، اللهم انصر من نصر الدين، واخذل من خذل المشركين، واخذل من خذل المشركين يا رب العالمين. اللهم زلزل اقدام الاسكان، اللهم زلزل اقدام الاسكان يا رب العالمين يا ذا الجلال والاكرام. اللهم تقبل دعاءنا ونداءنا يا رب العالمين. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها يا رب العالمين يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم، وارحمنا برحمتك يا أرحم الراحمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.